নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে মিশকা তো এসেছে। এবার মিশকাকে পেছন থেকে কে যেন ঘাড়ে হাত দিয়েছে। ঘুরে দেখে আর কেউ নয়, রূপা। অনেকক্ষণ ধরে রূপা দেখছে। মিশকাও ভাবছে নিশ্চয়ই সন্দেহ করেছে, কিছু হলে একদম গুলি করে উড়িয়ে দেব। যখনই বন্দুকটা বের করছে তখনই রূপা বলছে, আপনি বসুন, আপনি শরবতটা খান। শরবত দিতে এসছে রূপা। তখন মিশকা ভাবছে যাক, তাহলে সন্দেহ করেনি। এরপর রূপা যেতে যেতে আবারও তাকাচ্ছে। তাকে কিছুক্ষণ পর বলছে যে জল মিষ্টিটা খেয়ে যাবেন, কিন্তু আপনি বসুন। ওদিকে দেখা যাচ্ছে যে মিশকা যখন সূর্যের পেছনে দাঁড়িয়ে আছে, বলছে সূর্যের অনেক রাগ, অনেক ঘেন্না আমি দেখেছি, কিন্তু আর নয়। ইতিমধ্যে পেছন থেকে দুজন লোক কিন্তু কিছু একটা প্ল্যানিং করছে, যেটা মিশকা দেখে বুঝতে পেরেছে যে মনে হচ্ছে এরা কিন্তু সাধারণ লোক নয়। তাহলে ভেতরে ঢুকতো, বাইরে কেন দাঁড়িয়ে আছে? এরা কোনো প্ল্যান করছে না তো? না, আমাকে কিছু একটা করতে হবে। আমি মরলে সধবা হয়েই মরবো, আমি সূর্যের কিছু হতে দেব না। এরকমভাবে মিশকা কিন্তু আড়ালে লুকিয়ে পড়ে আর দেখতে থাকে যে লোকগুলো কি করছে। লোকগুলো কিন্তু কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে ঢুকেছে, যে ম্যাডাম ম্যাডাম করে। আর ওই ফুলের তোড়াটা হাতে নিয়ে ঢুকেছে, যার মধ্যে অলরেডি বোমা সেট আছে। তখন সূর্যের কাকাই গেলে বলছে যে আপনাকে তো চিনতে পারলাম না। বলছে আপনি চিনবেন না, ম্যাডাম চিনতেন। ম্যাডাম আমার জন্য অনেক কিছু করেছেন, মাথার উপর ছাতা হয়ে থাকতেন উনি। এবার সবাই তো এটাই ভাবছে যে লাবণ্য তো অনেকের জন্য অনেক কিছু করেছে, সেই জন্যই হয়তো ওদের মধ্যে হয়তো কেউ নিজে এসেছেন, এসে দুঃখ করছেন, এটাই ভাবছেন। আর ওদিকে কাকিয়া সবাই যখন উঠছে তখন রূপাকে বলছে সবাইকে একটু জল মিষ্টি দিয়ে দাও। আর সবাইকে জল মিষ্টি দেওয়ার জন্য রূপা মিশকার কাছ থেকে চলে যায়। সূর্যের বাবা বলছে এটাই তো তুমি চেয়েছিলে, যে সবাইকে এক করবে। তুমি চলে গিয়ে আবার সবাইকে এক করে গেলে। এদিকে লোকগুলো কিন্তু ঘরে ঢুকে চুপ করে কিছু একটা করছে। মিশকা মনে মনে বলছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সবাই সন্দেহ করবে, কিন্তু আমাকে দেখতে হবে যে লোকগুলো কি করছে। তখন মিশকাও গিয়ে চুপ করে দেখতে থাকে, বলে কি রে বাবা, এরা আবার কি করছে এখানে? আর এদিকে সাধ্য শান্তির কাজ শেষ হয়। পুরোহিত মশাই সবাইকে বলে যে এবার আপনারা উঠতে পারেন। এদিকে তো সূর্যের বাবা ভেঙে পড়েছে। সূর্যের বাবাকে দীপা, সূর্য সবাই মিলে বোঝাচ্ছে যে আমরা সবাই মিলে এক হয়ে থাকবো, আমরা মার ইচ্ছেটাই পূরণ করব। এরপরে তো দীপা বলছে চলুন সবাই মিলে আমরা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিই। সবাইকে ডাকছে, সোনা রূপা সবাইকে। দেখা যাচ্ছে রূপা নেই এখনো। সোনা বলছে রূপা কোথায় গেল? দীপা বলছে আমি তো ওকেও ডাকলাম। কাকিয়া বলছে ওকে তো আমি অনেকক্ষণ হলো জল মিষ্টি আনতে পাঠিয়েছি, কিন্তু কই ও কোথায়, দেখতে তো পাচ্ছি না। এদিকে রূপা যখন আসছে তখন দেখতে পাচ্ছে যে দুটো লোক বেরিয়ে গেল দরজা দিয়ে, যেই দুটো লোক বোম লাগাচ্ছিল আর কি। তখন রূপা মনে মনে ভাবছে এরা তো এক্ষুনি এলো, এরা আবার চলে যাচ্ছে, ব্যাপারটা তো ঠিক লাগছে না। মা বাবাকে কি বলা উচিত? এরকমটা ভাবছে রূপা। এদিকে তো সূর্যরা নিচে সবাই এক হয়ে থাকার কথা বলছে। আর রূপা ওদিকে ভাবছে কেউ আমাদের ক্ষতি করতে চাইছে না, তাহলে মানে চাইছে না তো, তাহলে তো আমরা আবার শেষ হয়ে যাব। না, আমি কি করি, কিছু একটা তো আমাকে করতে হবে, এরকমটা ভাবছে রূপা। রূপা বলছে এখানে তো আমরা সবাই আছি, তাও কেন এরকমটা মনে হচ্ছে যে খারাপ কিছু হবে? রূপা তো নিচে আসে। রূপার মা বলছে দীপা যে আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস দিদিভাই যাওয়াতে। বলে হ্যাঁ মা, পেয়েছি, কিন্তু আবার অনেককে ফিরেও পেয়েছি, শুধু দিদিভাইকে আর কোনোদিনও ফিরে পাবো না। দুঃখ করতে করতে দীপা তার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। বলে আমি বুঝতে পারছি মা তোর কষ্টটা। আর এদিকে সোনাকে যখন হিংসুকুটি বলে কথা বলছে, সোনা বলছে এই হিংসুকুটি নামটাই যেন থাকে, তুমি সারা জীবন আমাকে এই নামেই ডেকে কথা বলবে। রূপা খুশি হয়। রূপা মনে মনে মায়ের ছোঁয়া পেয়ে এটাও ভাবে তোমার ছোঁয়াতে শান্তি আছে মা, এই শান্তিটা যাতে সারা জীবন থাকে, এরকমটাও বলছে। রূপা বলছে সারা জীবন, কাল কি হবে আমি সেটাই জানি না, তোমাকে সারা জীবনের কথা আমি কিভাবে দিই? ওদিকে মিশকা মনে মনে ভাবছে কোথায় এদেরকে আলাদা করতে চেয়েছিলাম, কোথায় সব একদম জোড়াজোড়ি করে আছে, এরকম ভাবছে। দীপা বলছে এরকম কথা কেন বলছিস? রূপা বলছে আমি শুধু সেটাই চাই যে সবাই একসঙ্গে থাকবো, কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু করবো না, সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবো, এইটুকুই চাই আমি। সূর্যের বাবা মনে মনে বলছে যে দেখো লাবণ্য, দেখো তুমি তো এটাই চেয়েছিলে, সবাই মিলেমিশে থাকবে, আমরা আমাদের নাতি নাতনিকেও মানুষ করতে পেরেছি, দেখো সবাই কি সুন্দর একসাথে আছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে সবাই যখন একসাথে আছে তখন কুমারের গলা, যে হ্যালো সবাইকে বলছে। সবাই তো কুমারের গলা পেয়ে অবাক। ওদিকে মিশকা বলছে এটা কার গলা? কুমারের? তার মানে ঠিক ভেবেছিলাম, নিশ্চয়ই এখানে কিছুটা কিছু ঘটাতে চলেছে। দেখা যাচ্ছে কর্নারে কর্নারে কিন্তু টাইম বোমা সেট করে রেখেছে। আর ওদিকে ক্যামেরাতে দেখছে কুমার, কুমার কিন্তু ঘরের বাইরেই আছে। দীপা বলছে এটা তো কুমারের গলা, সবাই তো শুনে অবাক। কাকাই বলছে পুলিশে ফোন করছি। সূর্যের কাকাই বলছে। তখন বলছে না না, পুলিশে ফোন করতে যাবেন না, এই ঘরে অলরেডি অনেক টাইম বোমা সেট করা আছে, পুলিশ আসার আগেই সব শেষ হয়ে যাবে। এই কথাটা শুনে তো সবাই ভয় পেয়ে যায়, যে কি টাইম বোমা? বলছে তার রিমোট আমার হাতে, একটা করে সুইচ টিপবো, একটা করে বোমা ফাটবে। মানুষজন তো ভয় পাচ্ছে যে এটা আমরা কোন বিপদে ফাঁসলাম এখানে এসে।
সূর্য বলছে ভয় পাবেন না। কুমার বলছে আমি প্রত্যেকটা মানুষকে দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটা কর্নারে টাইম বোমা আর সাথে ক্যামেরা লাগানো আছে। সূর্য বলছে ভয় পাই না তোমাকে, আমরা কেউ ভয় পাই না, সামনে এসে চোখে চোখ রেখে ক্ষমতা থাকে তো কথা বলো। সূর্য বলছে তোমার শত্রু আমরা, আমাদের সাথে এসে সামনে থেকে লড়াই করো, ওদেরকে ছেড়ে দাও, এসো সামনে। জয়ও তাই বলছে ভয় পাই না কুমার, সামনে এসে কথা বলো। কুমার বলছে ভয় পাস না, দেখ এবার, দিয়ে একটা বোমা ফাটিয়ে দেয়। লোকজন তো এদিক ওদিক করছে, ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। মিশকা তখন এদিক ওদিক করতে গিয়ে সূর্য মিশকাকে ধরে, মানে এমনি একটা মানুষ, বয়স্ক মানুষ ভেবে, যে আপনি ঠিক আছেন তো, কিছু হয়নি তো, কিছু হবে না, চিন্তা করবেন না। মিশকা মনে মনে বলছে তুই আবার আমাকে জড়িয়ে ধরলি, হাউ সুইট, খুব ভালো, তোর আমি কিচ্ছু হতে দেবো না, তোকে আমি মরতে দেবো না, আর যদি মরতেই হয় তুই আমার সাথে মরবি, এইভাবে এরকম ভাবছে আর কি মিশকা মনে মনে। মিশকা বলছে কুমার এই লোকটা তো সামনে নেই, আর যেই বোমাগুলো ফাটছে তাতে কারো কিছু ক্ষতি হচ্ছে না, মনে হচ্ছে লোককে প্যানিক করার জন্য করছে, আমার মনে হচ্ছে বাইরে থেকে সবটা কন্ট্রোল করছে, আমাকে লক্ষ্য করতে হবে। সূর্য চিৎকার করে বলছে, দীপাও চিৎকার করে বলছে কুমার তোমার যার সাথে শত্রুতা ছিল মা সে তো আর নেই, তুমি ওদেরকে ছেড়ে দাও, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমার সাথে লড়ো, আসো, দীপা বলছে, কিন্তু ওদেরকে তুমি ছেড়ে দাও। জয়ও বলছে এই মানুষগুলো নির্দোষ, এদেরকে প্লিজ কিছু করো না। ওদিকে মিশকা কিন্তু এই সুযোগে বাইরে বেরিয়ে দেখবে আর কি, বাইরে বেরিয়ে যায়। রূপা মনে মনে বলছে এইভাবে সবাইকে শেষ হতে দেবে না রূপা। কুমার বলছে ঠিক আছে, যখন ওদের ছাড়তে বলছো আমি ছেড়ে দেবো, কিন্তু বাইরে কাউকে আমি বেরোতে দেবো না, বাইরে বেরোলেই তো পুলিশ ডাকবে, একাকার করবে। তো এক কাজ করো তোমরা, যারা তোমরা সেনগুপ্ত পরিবারের নও তারা বড় ঘরটাতে ঢুকে পড়ো, কিচ্ছু হবে না, আর যদি থাকতে চাও সেনগুপ্ত পরিবারের সাথে তাহলে থাকো বাইরে। ওদিকে রূপাও কিন্তু চুপ করে বেরিয়ে পড়ে বাইরে। লোকজন তো সেই কথা অনুযায়ী বড় ঘরে যেতে থাকে, আর এদিকে রূপাকে দেখে জয় যে বাইরে যাচ্ছে, তখন দীপা মনে মনে বলছে রূপা প্রাণের ঝুঁকি নিয়ে হলো যেভাবে হোক পুলিশ ডাকবে। সোনা এবার মনে মনে বলছে রূপা এইভাবে আমাদের ফেলে পালিয়ে যেতে পারলো। জয়ও মনে মনে বলছে বাহ রূপা বাহ, কি অসাধারণ কাজ করলি তুই, বাহ। মানে জয় ভাবছে রূপা বোধহয় পালিয়ে গেল। এবার কুমারের লোকজন বন্দুক নিয়ে ঢুকে পড়ে ভেতরে, যে কেউ এক পাও নড়বেন না, যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে পড়েন, আর বন্দুক চালাচ্ছে সমানে। গুন্ডাগুলো ঢুকে কিন্তু দরজাটা বন্ধ করে দেয়। দীপা মনে মনে বলছে একমাত্র রূপাই বাঁচাতে পারে, রূপাই বাইরে আছে। আর রূপা বাইরে গিয়ে বলছে যে আমি আমার মা বোনের কোনো ক্ষতি হতে দেব না, পুরো পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। মিশকা বাইরে গিয়ে ভাবছে সূর্যটাকে নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু সব লোকের সামনে আমি কি করে নিয়ে আসবো। আর ওদিকে রূপা বলছে আমাকে বাঁচাতেই হবে, এ বলে রূপা কোথাও একটা যায়। এদিকে তো ভেতরে সূর্যের কাকায় চুপ করে পুলিশকে ফোন করছে, কিন্তু ফোনটা কেউ রিসিভ করছে না। কুমার বলছে আমার সবাইকে দরকার নেই, শুধু সূর্য, দীপা আর ওর 2 মেয়ে হলেই হবে, বেশি রক্তারক্তি করে আমি ওপরে যাব না, না হলে তো আমাকেও জবাবদিহি করতে হবে, এইভাবে বলছে। সোনা তো রেগে গেছে, মার তুই মার, আমাদেরকে মার, কি করবি তুই মার, এর থেকে বেশি কিছু তো করতে পারবি না, এরকমভাবে বলছে আর কি। তখন দীপা বলছে শান্ত হও সোনা, এখন রাগারাগি করলে হবে না। রত্না দেবী উর্মির মা এত বদ, বলছে যে রূপা নেই নেই, ও পালিয়েছে, সবার আড়ালে পালিয়েছে। এটা তো কুমার জানতে পেরে গেছে, কুমার তো ভয় পেয়ে গেছে এবার যে ও পালিয়ে গেছে। তখন দীপা বলছে এই কথাটা খুব চিন্তার মা, এটা তুমি কি করে এরকম এত জোর দিয়ে বলছো, কারণ সবাই কিন্তু আড়াল করে রেখেছে ব্যাপারটা, কারণ জানলেই তো কুমার সতর্ক হয়ে যাবে। রত্নাদেবী বলছে যে কেন এতক্ষণ ধরে কুমার অনেক কথা বলে যাচ্ছে, আর আমি কিছু বললেই দোষ নাকি, মানে শয়তানি করতে করতে এমন হয়েছে যে বুদ্ধিটাও হারিয়ে ফেলেছে। সূর্যের বাবা বলছে তোমার শত্রুতা তো লাবণ্যর সঙ্গে, আমি লাবণ্যর স্বামী, তুমি আমাকে মারো, কিন্তু আমার ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে ছেড়ে দাও। কুমার বলছে রূপা পালিয়ে গেল। তখন রূপা চলে এসছে পেছন থেকে এত বড় লাঠি নিয়ে, বলছে রূপা পালায় না, রূপা তোমাকে শেষ না করে কোথাও পালাবে না। তখন রূপার গলা পায় ভেতরে সবাই, আর সবাই অবাক হয়ে যায়। আর কুমার তো রূপাকে দেখে যেন লাবণ্যকেই দেখতে পাচ্ছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা। আর হ্যাঁ, যদি ফুল এপিসোড দেখতে চাও স্টার জলসার পর্দায় কিন্তু অবশ্যই চোখ রাখবে। ভালো থেকো সবাই।